নমস্কার। আজকে আবার সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের কাছে এসেছি। 26শে জুলাই 2026 থেকে 2রা আগস্ট 2026 রবিবার থেকে আগামী রবিবার পর্যন্ত এই সপ্তাহে 12টি রাশির জাতক জাতিকারা আপনারা কেমন থাকবেন বিভিন্ন বিষয়ে সে বিষয়ে একটা আলোচনা আপনাদের কাছে আমি রাখছি। মেষ রাশি, এই সপ্তাহে আপনি শারীরিক রুগ্নতা ভোগ করবেন, প্রায়শই শরীর ঠিক থাকবে না, মানসিক দিকে প্রচণ্ড উদ্বিগ্ন এবং উত্তেজিত হয়ে পড়বেন বারবার। ঠান্ডাতে যদি রোগের প্রকোপ দেখা যাবে, কোমরের হাড়ে ব্যথা হবে, নার্ভের রোগ হবে এবং চর্মরোগ স্কিন ডিজিজ একটু আপনি কষ্ট ভোগ করবেন। যারা এডুকেশন সেক্টরে আছেন, ইঞ্জিনিয়ারিং, MBA, CA, চার্টার অ্যাকাউন্ট যেটা বলা হয়, UPSCতে সফলতা পাবেন, তবে মন চঞ্চল থাকবে। ছাত্রছাত্রীরা পুরো সপ্তাহ মানসিক অস্থিরতা ভোগ করবেন, বিভিন্ন দিক দিয়ে মানসিক অস্থিরতা আমাদের মধ্যে থাকবে। ব্যবসা ভাগ্যে প্রতিটি ব্যবসাতে মনের মতন সফলতা হবে। চাকরি ক্ষেত্রে চাপ এবং কর্মস্থান পরিবর্তনে কষ্ট পাবেন। ধনভাগ্যে ধনাগম বাড়বে। ইললিগেল আয় অর্থাৎ বেআইনিভাবে অর্থ রোজগারের সুযোগ দেখা যাচ্ছে। বিবাহ জীবনে কলহ, পুত্রভাগ্যে ব্যয়, ভাতৃভগ্নী ভাগ্য খুব শুভ, মাতৃভাগ্যে শুভ, পিতৃভাগ্যে পিতার রোগ হবে। রাজনৈতিক বিপদে পড়বেন। ধর্ম নেতা যারা আছে, যারা ধর্মগুরু আছেন, মর্যাদা পাবেন না এবং বিদেশে যাওয়ার সুযোগ আপনার মধ্যে দেখা যাচ্ছে, বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। সঙ্গে সঙ্গে যারা বৃষ রাশি আছেন, আমাদের শরীর বেশ ভালো থাকবে, মন প্রফুল্ল থাকবে, ব্যথা জাতীয় রোগ ভোগ করবেন, পেটে গ্যাস হবে, পড়াশোনায় ক্ষেত্রে সফলতা পাবেন, বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসবে। কর্মভাগ্যে ব্যবসা, চাকরির সর্বক্ষেত্রেই শুভ হবে, ব্যবসারও অনেক সুযোগ দেখা যাচ্ছে এবং চাকরির ক্ষেত্রে চাকরিতে উন্নতি, নতুন চাকরির সুযোগ পাওয়া, চাকরি ঠিকঠাক হয়ে যাওয়া, এই ধরনের এই সপ্তাহে চাকরি নিয়ে একটা শুভ সংবাদ আপনার দেখা যাচ্ছে। ধনাগম খুব বাড়বে, অধিক ধনাগমের যোগ দেখা যাচ্ছে। বিবাহ জীবনে সুখ পাবেন। প্রেমজ ভাগ্যে কলহ, প্রেমিক থাকলে তার সঙ্গে মতানৈক্যতা বাড়বে। মাতৃভাগ্যে রোগ, মায়ের শরীর একদম ভালো যাবে না। পিতৃভাগ্য রোগ, ভগ্নী ভাগ্যে মতানৈক্যতা। যারা রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত আছেন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। তীর্থ দর্শনের সুযোগ রয়েছে, ভ্রমণ করার সুযোগ রয়েছে। পাহাড়, বন ভ্রমণের সাবধানতা অবলম্বন করতে হবে। যারা মিথুন রাশি, তারা কেমন থাকবেন? শরীর ভালো যাবে, মন চঞ্চল থাকবে, একটু মনে উদাসীনতা খুব বাড়বে। বিদ্যাভাগ্যে খুব বাধা, এডুকেশন সেক্টর খুব উইক থাকবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু ভালো দেখা যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় রেজাল্ট মনোমতো করতে পারবেন। চাকরির চেষ্টায় সফলতা পাবেন। ব্যবসা ভাগ্যে ক্ষয়ক্ষতি একটু দেখা যাচ্ছে। ধনাগমে বিভিন্ন ক্ষেত্রে ব্যাঘাত হবে। ধন ব্যয় অধিক পরিমাণে বাড়বে, অর্থাৎ ব্যয় বাড়বে। ঋণ গ্রহণ করতে আপনি চেষ্টা করবেন এবং কথার দাম কারোর সঙ্গে রাখতে পারবেন না। পিতৃ পরিবার ভাগ্যে কলহর মতানৈক্যতা বাড়বে। বিবাহ জীবনে স্ত্রী বিরহ, স্ত্রীর থেকে দূরত্ব হবে এবং স্ত্রী বিরহ ভোগ করবেন। প্রেমজ কলহ অতিমাত্রায় বাড়বে। রাজনৈতিক নেতারা যারা বিপদে পড়তে পারেন, একটু সাবধানে আপনাদের থাকতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে এই সপ্তাহটা আপনারা পার করতে পারবেন। এরপরে মিথুন রাশি বলা হলো, এবার আমরা আপনাদের কাছে সিংহ রাশির ক্ষেত্রে আলোচনা করব। সিংহ রাশি, মিথুনের পর কর্কট রাশি জাতক জাতিকারা কেমন যাবে আপনাদের? শরীর, মন, পরিবার, মাতৃভাগ্য খুব ভালো। বিবাহ জীবনে স্ত্রীর রোগ বা মতানৈক্যতা বাড়বে। সন্তান ভাগ্যে শুভ ফল পাবেন। বিদ্যা ভাগ্যে মনের মতন সফলতা পাবেন। চাকরি ভাগ্যে হওয়া চাকরি হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ভাগ্যে কথাবার্তা বন্ধ হয়ে যাবে, কোনো আলোচনা একটা ডায়লগ হলে ব্যবসা বৃদ্ধি করে ডায়লগটা বন্ধ হয়ে যাবে। প্রতিদিন আয়ে বাধা হবে। যারা পার ডে ইনকাম করেন, এভরিডে চায়ের দোকান, কফির দোকান, আপনার বিভিন্ন হাটে বসেন, আড়ত ব্যবসা করেন, পার ডে আয়, সেক্ষেত্রে বাধা। কেস মামলায় এবং পুরনো কোনো কেস কাছারি আপনার ছিল, সেটা আপনার বিরুদ্ধে সমন জারি হওয়ার ভয় থাকা যাচ্ছে। মিথুন রাশি কেমন যাবে? নানা পথে আয় এবং ধনাগম বাড়বে। এটা ম্যাক্সিমাম ধনাগমের সপ্তাহ হিসেবে মিথুন রাশির ক্ষেত্রে এটা সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম একটা ধনাগম সিংহ রাশির ক্ষেত্রে হবে। নতুন সুযোগ ব্যবসা ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এবং একটা চাকরি যেটা আপনি ভাবছিলেন আপনার হবে না, সেটা রেজাল্ট এই সপ্তাহে হতে পারে। আপনার স্ত্রীর রুগ্নতা খুব পরিমাণে বাড়বে। বিবাহ জীবনে কলহর বাতাবরণ দেখা যাচ্ছে। প্রেমজ দূরত্ব বাড়বে, যে কারোর সঙ্গে প্রেম করছেন তার সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হবে। বিদ্যাভাগ্যে ভীষণ শুভ। পিতৃমাতৃ পরিবার দায় দায়িত্ব পালনে মানসিক সুখ পাবেন। পিতার কোনো রোগ হয়েছে সেবা করলেন, মায়ের কোনো বিপদ হয়েছে সেবা করলেন, পরিবারের জন্য কিছু এমন করলেন যার ফলে আপনি নিজেকে খুব বেশি একটা গর্ববোধ করবেন। শত্রু জব্দ হয়ে পড়বে এবং নতুন বন্ধু পাবেন। নতুন বন্ধু লাভ হবে এবং শত্রু যদি থাকে সে জব্দ হয়ে পড়বে। জমি ক্রয় বিক্রয়ে অর্থাগম হবে।
রাজনীতি যারা করেন সাবধান, ভ্রমণের সাবধানতা অবলম্বন করতে হবে। বন ভ্রমণ এবং জল ভ্রমণ এই সপ্তাহে করবেন না। হাসপাতালে যাতায়াত একটু বাড়বে, হাসপাতালে যাতায়াতের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে। এবার তুলা রাশি জাতক জাতিকেরা আপনারা কেমন কাটাবেন? আমার সিংহ রাশির পরে কন্যা রাশি কেমন যাবে? ব্যবসা বৃদ্ধি ঘটবে, ধনাগম বাড়বে, নানা পথে আয় বাড়বে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, বিনিয়োগ বাড়বে, চাকরির চেষ্টায় সফল হবেন, প্রেমেজ কলহ বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক মানসিক দূরত্ব বাড়বে, সন্তানরা কথা শুনবে না, বাবা মা আপনাকে ভুল বুঝবে, ভাইরা শত্রুতা করবে বিভিন্ন বিষয়ে, ভগ্নিপতি ভাগিনা বা ভাগ্নি জাতীয় সম্পর্কের সমালোচনায় কষ্ট পাবেন। তাদের জন্য আপনি অনেক করেছেন, এখন কোনো কিছু বিষয় একটা করতে পারলেন না, তারা আপনাকে অকথা কুকথা বলে আপনাকে কষ্ট দেবে। রাজনীতি ভাগ্য শুভ, ভ্রমণের সাবধান, জল ভ্রমণ একদম করবেন না, পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হাড়ের ব্যথা জাতীয় রোগ এবং নার্ভের ব্যথা জাতীয় রোগ, দাঁতের ব্যথা জাতীয় রোগ দেখা যাচ্ছে। তুলা রাশি ধনাগম বাড়বে, ব্যবসা কাজ কর্ম খুব ব্যস্ততা বাড়বে, রোগ মুক্তি হবে। কোনো কিছু পুরনো রোগ থাকলে তার সঠিক চিকিৎসার ফলে রোগ মুক্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মানসিক দুশ্চিন্তা বাড়বে, প্রতিটা ক্ষেত্রেই যেমন মানসিকভাবে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। হাসপাতালে যাতায়াত বাড়বে, অনেক বেশি ওষুধ সেবনের সপ্তাহ এটা। পরিবারে কলহ ভুল বোঝাবুঝি বাড়বে, ভ্রমণের সাবধান, প্রেমে সাবধান। নারী শত্রুতার ভয়, কোনো নারী আপনার কাছে এক্সপেকটেশন অনুযায়ী না পাওয়ার ফলে আপনার শত্রুতা করতে পারে এবং বৃথা ব্যয় হবে। যে ব্যয়টা আপনি করতে চান না সেই ব্যয়টা আপনি করতে বাধ্য হবেন। গোপন করতে গিয়ে বিপদে পড়বেন, সম্পর্ক হোক, কোনো কথা হোক, কোনো কিছু জিনিস গোপনীয়তা করতে গিয়ে খুব বিপদে পড়তে পারেন। বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে, দেশে বিদেশ থেকে আসার সুযোগ রয়েছে। রাজনীতি যারা করেন তাদের ভীষণ শুভ, ধার্মিক কাজের সুযোগ পাবেন, ধার্মিক কাজেরও সুযোগ এই সপ্তাহে কিন্তু দেখা যাচ্ছে। তুলা রাশির পরে বৃশ্চিক রাশি কেমন যাবে? বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা আছেন, ধনাগমে বাধা এবং ভূ সম্পত্তি নিয়ে কলহ, জমি জায়গা নিয়ে কলহ, আগত ধনা যে ধনাগমটা আপনার জীবনে হওয়া ঠিকঠাক সেই ধনাগমটাতেও বাধা পাবেন। ঋণ গ্রহণ করতে আপনি বাধ্য হবেন, ব্যবসাতেও বাধা, চাকরি ভাগ্যে সফলতা, বিদ্যা ভাগ্যে শুভ, পড়তে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। বাবা মা পরিবার ভাতৃভগ্নী ভাগ্যে অশুভ, স্ত্রীকে নিয়ে মানসিক উদ্বিগ্নতা ভোগ করবেন। রাজনীতির ক্ষেত্রে বাধা, যারা ধর্মগুরু তারা সাবধান। আইনগত ঝামেলায় আপনি পড়তে পারেন, আপনার বিরুদ্ধে কোনো নতুন সমন জারি হওয়া, নতুন কেস স্টার্ট হওয়া, পুরনো কোনো কেস থাকলে সেই কাজটা নতুন করে আপনার জীবনে ফিরে আসবে। ধনুরাশি ধনাগম বাড়বে, ব্যবসা বাড়বে, চাকরির সুযোগ রয়েছে, বিদ্যায় সফলতা আসবে, পরিবার ভাগ্যে মনস্তাপ বাড়বে, বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। জলভ্রমণ বনভ্রমণ চলবে না, কলহকে উপেক্ষা করুন। কেউ আপনার সঙ্গে অযথা তর্ক করছে কোনো বিষয় নিয়ে, সেটাকে আপনি অ্যাভয়েড করে দেন। মকর রাশি মানসিক দুশ্চিন্তা এই পুরো সপ্তাহ থাকবে, শরীরে ব্যথা এবং জ্বালা জাতীয় রোগের প্রকোপ খুব বাড়বে। পিতৃমাতৃ পুত্র পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়বে, ধনাগম বাড়বে, ব্যবসা বাড়বে, বিদ্যাভাগ্যে ছাত্ররা শুভ, রাজনীতি শুভ, কেস মামলা জেল হাজত ভয় রয়েছে, নার্ভের রোগ এবং কলঙ্কর ভয় রয়েছে। আপনার মাথায় কোনো কিছুকে কেন্দ্র করে কলঙ্ক চাপতে পারে, সেই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি আপনি মানসিক কষ্ট পাবেন, রোগ বাড়বে, বিদ্যাভাগ্যে শুভ, ধনভাগ্যে শুভ, ব্যবসা ভাগ্যে বড় ধরনের সুযোগ রয়েছে, স্ত্রী সুখ সন্তান সুখ পাবেন, হাসপাতালে যাতায়াত বাড়বে, অপারেশনের একটা ভয় রয়েছে, পাহাড় ভ্রমণে যাবেন না, যাত্রায় বিপদযোগ। কোনো যদি দীর্ঘদিনের যাত্রা করতে চান তাহলে ভালো করে দিন দেখিয়ে আমরা পঞ্চাঙ্গ শান্তি বলি, সেই পঞ্চাঙ্গ শান্তি করিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যাত্রা করতে পারেন। মীন রাশি প্রভূত ধনাগম বাড়বে এই সপ্তাহে, নতুন ব্যবসার সুযোগ পাবেন, ডেলি আয় পার ডে ইনকাম বাড়বে, চাকরির সুযোগ রয়েছে, বিদ্যা ভাগ্যে শুভ, বিবাহ জীবনে শুভ, প্রেমজ সম্পর্কে মধুরতা বাড়বে, বাড়ি ক্রয় জমি ক্রয় করার সুযোগ রয়েছে, ব্যাংক ব্যালেন্স করার সুযোগ রয়েছে, মাতৃ সুখ পাবেন, পিতার রোগ এবং পিতার সঙ্গে মনোমালিন্য কলহ বাড়বে, পরিবারে শুভ অনুষ্ঠান হবে, তীর্থ দর্শন করার সুযোগ রয়েছে, গুরু দর্শন করার সুযোগ রয়েছে, আপনার পরিবারে বা আপনার ব্যক্তিগতভাবে বংশ লাভের সুযোগ রয়েছে। এই সপ্তাহের ফল দেখুন, আমার ভিডিও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। প্রত্যেক ভালো থাকুন, নমস্কার।